আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকের তদবিরটি বিষয়বস্তু হচ্ছে, যদি কারো বাড়িতে কোনো কুফরি কালাম পোতা থাকে তাবিজ তোমার, তাহলে আমরা কীভাবে বাড়ি চালানোর মাধ্যমে সেগুলো বের করব, এই বিষয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি কবিরাজ, তাকে অবশ্যই পরহেজগার বান্দা হতে হবে, আল্লাহ ভীরু, এবং 5 ওয়াক্ত নামাজ সে যেন জামাতের সহিত আদায় করে, এবং সে যে জীবিকা উপার্জন করে এটা যেন হালাল পন্থায় হয় তাহলেই সে কাজে সফলতা পাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি এখন আমলটি বর্ণনা করব, আপনারা মনোযোগ সহকারে শোনেন। প্রথমে আপনারা একটি পিতলের বাটি নেবেন, সেই বাটিতে দরুদ শরীফ 11 বার পরে 11টি দম দিবেন। এরপরে সূরা ইখলাস আপনারা বিসমিল্লাহ শহীদ করে 41 বার পরে 41টি ওই বাটিতে দম দিবেন। এরপর আল্লাহর একটি জাতি নাম আল্লাহুস সামাদ, এই নামটি আপনারা 41 বার পাঠ করে ওই বাটিতে 41 বার দম দিবেন। এরপর যার মাধ্যমে আপনারা বাড়ি চালান দিবেন, সে ব্যক্তিকেও পরহেজগার বান্দা হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, সত্য কথা সবসময় যেন বলে, আর তাকেও 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করতে হবে, তারও যেন রুজি রোজগার হালাল পন্থায় হয়। তো বিশেষ করে বাড়ি চালানোর কাজগুলো তুলা রাশির মাধ্যমে করাটাই উত্তম। তো তুলা রাশিকেও পরহেজগার বান্দা হতে হবে। তো আপনারা একটি কাগজে আরবিতে লিখবেন আল্লাহুস সামাদ। তো আপনারা একটা সাদা কাগজে আল্লাহুস সামাদ, আল্লাহর এই জাতি নাম, সিফাতি জালালি নাম, এটা আপনারা লিখবেন আরবি দিয়ে। লেখার পর ওই সাদা কাগজটা তুলা রাশির ডান হাতে দিয়ে মুষ্টি করে ওই পিতলের বাটিতে সে হাত রাখবে। তো ইনশাআল্লাহ হাত রাখার সঙ্গে সঙ্গে বাটিতে আপনারা হুকুম দিবেন। তো যার নামে তাবিজ তোমার করা আছে তার নামটা বলবেন যে কোথাও তাবিজ তোমার যদি করা থাকে তাহলে এই বাটি চালান যেন সেখানে গিয়ে থামে। তো ইনশাআল্লাহ হাত চলবে, তুলা রাশির বাড়িও চলবে। তো যে জায়গায় গিয়ে তুলা রাশির হাত থামবে আপনারা ওই জায়গাটা খুঁড়বেন, মাটির নিচে খুঁড়বেন। সেখানে খুঁড়ে যদি পুতুলের কোনো নকশা থাকে অথবা তাবিজ তোমার থাকে সেগুলো আপনারা বের করবেন। তবে সাবধান, আপনারা খালি হাতে ও তাবিজ তোমার স্পর্শ করবেন না। তো তাবিজ নষ্ট করার যে আয়াতগুলো আছে এগুলো আপনারা পাঠ করে ওই তাবিজের যে তাসির আছে এগুলো আপনারা নষ্ট করবেন। এরপরে আপনারা ওই তাবিজগুলো হাত দিয়ে ধরতে পারবেন। এরপর আপনারা তাবিজগুলো হাত দিয়ে ধরে ওই তাবিজগুলোকে নষ্ট করে দিবেন, আগুনে পুড়াইয়া দিবেন তাবিজগুলোকে। তাহলে ইনশাআল্লাহ যে লোকটার উপর ওই কুফরি কালাম লেখা হয়েছে ওই লোকটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপর যিনি মুতাব্বির এই কাজটি করবেন, তেল পরা পানি পরা ব্যবহার করতে রুগীকে দিবেন। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে তুলা রাশির মাধ্যমে বাটি চালার আমল। আপনারা ইয়াকিনের সহিত কাজগুলো করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম আমল আপনারা পেতে চান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।